এসইউসিআই সমর্থিত ছাত্র সংগঠন এআইডিএস ওর বিক্ষোভ ও জেলা শাসককে ডেপুটেশন কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো বাঁকুড়ায়। ওই সংগঠনের সদস্যরা শহরে মিছিল করে জেলা শাসকের দপ্তরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের পথ আটকায়। আন্দোলনকারী ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কার্যত ধাক্কাধাক্কি হয় আন্দোলনকারীদের। আন্দোলনকারী এআইডিএস ওর তরফে বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি 2023, রাজ্য শিক্ষানীতি 2023, 4 বছরের ডিগ্রি কোর্স ও বিদ্যালয় স্তরে সেমিস্টার প্রথা বাতিল সহ সমস্ত শূন্য পদের নিয়োগ, গণপরিবহনে ছাত্রছাত্রীদের 1/3 ভাড়ায় যাতায়াতের ব্যবস্থা, নিট এবং নেট দুর্নীতিতে যুক্তদের শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন। ছাত্রছাত্রীদের সমস্ত শিক্ষাক্ষেত্রে ভর্তি মুকুব করা দরকার। সেখানে আমরা দেখেছি দিনের শুনবেন, আমরা এখন আমাদের এআইডিএস হচ্ছে শিক্ষার দাবি, এই শিক্ষার দাবিগুলিকে নিয়ে আমরা মাননীয় ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন নিতে যাব। এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচির নেতৃত্বে থাকা এআইডিএস ওর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, এ রাজ্যে 8,207 ও শুধুমাত্র বাঁকুড়া জেলাতে 186টি সরকারি স্কুল বন্ধের মুখে। বর্তমানে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের সৌজন্যে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থা। এসবের বিরুদ্ধে দেশ জুড়ে তাদের সংগঠন আন্দোলনে নেমেছে। আগামী দিনে এই আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে বলে তিনি জানান। বিপর্যস্ত এ রাজ্যের এবং সারা দেশের শিক্ষা ব্যবস্থা। এ রাজ্যের 8,207টি সরকারি স্কুল বন্ধ এবং বাঁকুড়া জেলায় 886টি সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে। এই যে সরকারি স্কুল বন্ধের যে চক্রান্ত, এবং আমরা লক্ষ্য করছি দীর্ঘদিন স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি, স্কুলে অসংখ্য শিক্ষক পদ শূন্য পদ পড়ে সেখানে নিয়োগ হচ্ছে না। উপরন্তু একাদশ দ্বাদশে সেমিস্টার চালু হয়েছে, এখনো ছাত্রছাত্রীরা পাঠ্য বই পায়নি, তারা পড়বে কি করে? উচ্চ শিক্ষা সংসদ বলছে পিডিএফ ডাউনলোড করে পড়তে, এবং এদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। অন্যদিকে 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, দীর্ঘ টালবাহানার পর কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হলো, এবং এখনো এদের ক্লাস কবে শুরু হবে, কিভাবে এরা পড়াশোনা করবে তার কোনো দিশা নেই। ফলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুই সরকারই আজকে শিক্ষাকে চরম আজকে তারা উদাসীনতার চোখে দেখছে। এবং আপনারা দেখেছেন নিট এবং নেট সর্বভারতীয় স্তরের দুটো পরীক্ষা, লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি করল সরকার, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এটা প্রকাশ্যে উঠে এসেছে। ফলে এই যে আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারের শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে আগামী দিনে গোটা দেশ জুড়ে আন্দোলন হচ্ছে, রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে। আজকে বাঁকুড়া জেলার প্রায় 3 শতাধিক ছাত্রছাত্রী স্কুল বয়কট করে তাদের শিক্ষা জীবন বাঁচাতে আজকে জেলা শাসকের কাছে তারা বিক্ষোভ ডেপুটেশনে সামিল হয়েছে। তারা জেলা শাসকের কাছে জানতে চায় যে বাঁকুড়া স্কুলগুলো, বাঁকুড়া জেলার যে স্কুল বন্ধ হচ্ছে, বাঁকুড়া জেলায় যে ক্লাস হচ্ছে না শিক্ষকের অভাবে, এখানে যে স্কুলগুলোতে পরিকাঠামো নেই, কলেজগুলোতে শূন্য পদে নিয়োগ হচ্ছে না, এই যে আজকে শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত, তারা এইটার জন্য প্রশাসন আজকে কি ব্যবস্থা গ্রহণ করছে, এই দাবি জানাতে আজকে আমরা এখানে এসেছি। দাবি যদি আমাদের আগে পূরণ না হয়, আগামী দিনে আরো দুর্বার ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলব। আমরা আজকে ডেপুটেশন কর্মসূচি ছিল, জেলা শাসক দপ্তরে আজকে ডেপুটেশন কর্মসূচি আটকাতে পুলিশ আমাদের আটকেছে, আমরা এখানে বিক্ষোভ দেখিয়েছি। আমরা বলতে চাই যে আগামী দিনে যদি দাবি না মানে, তার আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, প্রয়োজনে ডিএম অফিস আমরা ঘেরাও করব। কারণ আজকে ছাত্রছাত্রীদের শিক্ষার ভবিষ্যৎ যেভাবে কেড়ে নেওয়ার চক্রান্ত হচ্ছে, ছাত্রদের রাস্তায় নামা ছাড়ার কোনো রাস্তা নেই। শিক্ষা বাঁচাতে ছাত্রদেরকে রাস্তায় নামতে হবে, এবং আগামী দিনে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে এবং বাঁকুড়া জেলা জুড়েও কিন্তু ছাত্র আন্দোলন গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।